কাপ বেশি দেওয়া হয়েছে, তা সিলভার কাপ উঠতো না। বইল আছে মাত্র 20টা মাছ, আর সিলভার কাপ আছে তো পুটিগুলো তোড়ে না খালো, পুটি যায় ওই কাঁঠালের মধ্যে। হুম, কাঁঠালের মধ্যে এই যে বড় হয়েছে। গাছের টাটকা লাউ, পুকুরে টাটকা মাছ, কি যে মজা! ও আজকে এত আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। লাউ টেকাটে নেই। এই লাফালাফি করিস, এই লাফালাফি। থাম, দাঁড়া দাঁড়া হুম, দাঁড়া দাঁড়া দাঁড়া। মশলা কষানো হয়ে গেছে, লাউ দিয়ে দিই। মা রান্না করলো, দুপুর হয়ে গেছে, এখন ভাত খাইতে হবে। আমি অবশ্যই এদিক দিয়ে গোসল করা শেষ করে দিচ্ছি, খিদে লাগছে। লাউ দিয়ে, নতুন লাউ, পুকুরের মাছ দিয়ে খাই। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। এখন সকাল সকাল চলে আসলাম পুকুরে পারে, বড় বিশাল একটা বালতি নিয়ে পুকুরে আজকে মাছ ধরবো। আমার ছোট বোন জামাই যে পুকুরের মধ্যে দেখেন কি কি কাজ করতেছে। এখন জাল নামাইবে, জাল দিয়ে মাছ মারবে, এখন মাছ ধরবো। আজকে পুকুরে মাছ খাবো, বিশাল একটা বড় বালতি নিয়ে চলে আসি। আসলে পুকুরে কোনোদিন ওইভাবে মাছ ধরা হয় নাই এখনো, মনে হয় একদিন শুধু বড়শি দিয়ে ধরাইছে না মা? হ্যাঁ, কই মাছগুলো মজা ছিল না? মজা লাগে এই পুকুরে মাছ, খুব মজা লাগে। তো দেখি আজকে কি কি মাছ ধরা যায়, আর কি কি মাছ আছে, কত বড় মাছ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কত বড় বড় মাছ আমাদের পুকুরে আছে। আমি বালতি নিয়ে দাঁড়া থাকি, বালতিটা যেন ভর্তু কয়। ও একটা কই মাছ ধরছে গো, হুম, একটা কই মাছ আছে। এই যে, এই যে, তাই? হ্যাঁ, একটা কই মাছ আছে। ঝাঁকি ঝাঁকি দিলে ভালো হবো। হ্যাঁ হ্যাঁ, ঝাঁকি দিব। ওই যেগুলো কাঁঠাল গুলো তুলে, সবগুলো তোলেন কে খালো? এই সাইডটা কম আছে। সবগুলা কাঁঠাল না তুলে ইয়ে পানি নে মেলা আছে। ওই যে হ্যাঁ এক সাইডে। ওই পানিতে হবো, পানিতে আনাইবো না। হুম, ওই যে মেলা পানি, এলে পানি তাই মনে হয় যে শীতকাল এসে যাবো। এই পুকুরে কই আছে, শিং আছে, তারপর পুঁটি আছে, ষাটি মাছ মানে টাকি মাছ একটা আছে, দেশি মাছ আছে, মোটামুটি দেশি মাছ আছে। এই যে মাছগুলো দেখেন লাফালাফি করতেছে, এই যে মাছ আছে। আর আমরা কিছু জ্বালানি মাছ এখানে ছেড়ে দিছি। আসলে সব মিলে হচ্ছে কি, এটা মানে পুকুরটা এবার নেওয়ার উদ্দেশ্য হলো মাছ আমরা নিজেরাই কোনো বাদে কোনো বিষ্ঠা মিষ্টা হাবি দাবি এগুলো দেওয়া হয় নাই, শুধু গুঁড়া দেই। কোনো ফিট টিট কিছু দেই নেই, কারণ ফিট দিলে মাছের স্বাদ লাগে না, আর বিষটা দিলে তো খাওয়াই যায় না মাছ। মুরগির বিষটা এগুলো কিছু দিইনি, কারণ আমরা অথেন্টিক এবং রিয়েলভাবে মাছ চাষ করার চিন্তা করতেছি, যেহেতু আমরা খাবো, এই জন্য আর কি। কিডো কিডো কি হয়েছে? একটা কুশল দিলে খাইবে, আর ওর নানা লাগ করবে নিলে ওই এখন খাইলে নিয়ে কষ্ট করতে খাই। বললাম যে বাচ্চা নিয়ে থাকা তোর নানু খায়, খবরদার আর কোনো তরহারি কোনো মিটিয়ে টিটে এনে দিবে না। এখন আজ গো আমার খাওয়া যেত। আল্লাহ ভরসা, বিসমিল্লাহ কয়ে দিয়েন, বিসমিল্লাহ। শুনছে করে একা দে টান দে, ওই লাগবো না, লাগবো না। বেশি না, খাওয়ার মাছ হলেই হয়ে গেল, আর কি লাগে। দেখি কি কি মাছ ওঠে। আচ্ছা বোয়ালগুলো আছে না খালো? বলির জন্য তো এই জায়গা পড়ছে গুলো। যে বোয়ালগুলো যদি থাকে, বোয়াল থাকলে তাকে দেশি মাছ খেয়ে শেষ করে দিব, হ্যাঁ, তা তো বড় হবো না। বলছি দেওয়া হয়েছে ওই জন্যে। তবে সিলভার কেসে বল না, বাইরে গেল। সিলভার কাপ মাছ কিন্তু বড় বড় হয়েছে মনে হয়।
হ্যাঁ হ্যাঁ আছে মনে হয়। এই যে কি মাছ এলে দেখি তো লো দেশি মাছ ওটা নাই। দেশি মতো কই নিচ্ছে ওটা দিতে এলে নেব না তো। না এলে না দেবো না, এলে না দেবো না। এই সিলভার এগুলো আর বড় হবো। আর এর মধ্যে যদি একটা বড় পাই। হ্যাঁ যদি বড় পাওয়া যায় না। হ্যাঁ ওই যে ছাতা পারে বল উঠতো। ওই যে এখন আছে নষ্ট দেশি মাছ যা আছে তা নেন, দুই একটা যা আছে। সিলভার গুলো ছেড়ে দেন, সিলভারটা একটু দেন তো, যে মরে যাবো না দেন, পানির দেন ছেড়ে। চেপটা চেপটা তিনটে আছে। হুম প্রথমে কয়টা কই মাছ উঠছে এবং সিলভার উঠছে, সিলভারগুলো আমরা ছেড়ে দিচ্ছি, কই কয়টা নিচ্ছি, কারণ সিলভার কাপ মাছগুলো বড় বড় হোক আরও। আর কই মাছ দেশি মাছ যেগুলো উঠবে সেগুলো খাবো আর কি। এই দেখুন একটা ভালো এবার বেন বল ফান দেয় মোয়া মুয়াগুলো ধরো 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 কয় বোয়াল মাছ আছে, কয়েকটা আছে, মোটামুটি আছে। মানে নদীর থেকে ছোট ছোট বোয়াল এনে খালো ওখানে ছেড়ে দিবি। যাচ্ছেন সিলভার কাপ বেশি দেওয়া হয়েছে, তা সিলভার কাপ উঠতো না। বইল আছে মাত্র 20টা মাছ, আর সিলভার কাপ আছে তো ফুটিগুলো তোড়ে না খালো। পুটি যায় ওই কাঁঠালের মধ্যে। হ্যাঁ কাঁঠালের মধ্যে এই যে বড় হয়েছে সিলভার, দেখছে? বড় হলে একটা নেন, বালতিটা রেখে দাও, বালতিটা রেখে দাও। দিদি বালতিটা দিলাম 50 গ্রাম করে। দেখুন কত বড় হয়েছে। ওই যে পুটি, দেশি পুটি, তেলাপিয়া। একই হাত সামনে দেখি হর হ্যাঁ সামনে থাম সামনে থোড়া বাটি থো ধরে খাওয়া নাই বলো। ছোট দেখলে ওগুলা ছেড়ে দেন। ওটা কি কই? না রুই, রুই আছে আবার ছোট ছোট না। রুই আছে, কাতলা আছে কাতলা আছে, কালমাছ আছে, সব আইটেমের মাছ আছে। এই যেগুলো হলো আমাদের দেশি পুঁটি। দেশি পুটিগুলো নেন, এই যে হ্যাঁ দেশি পুটি নেন, দেশি জেলা ফেলে নেন। একটা সিলভার নিছেন, বড় সিলভার করে এই যে না কত বড়, খালি যে এই ইলশে মাছের মতো দেখ গলা থেকে। না না ডিমালা মোয়া ছেড়ে দেন, ও বাচ্চা দিব। হলে ওইলেই এক সময় যখন ডিগি ওগুলো এনে দিছি তো। হলে ডিগি শুকিয়ে গেলে না ওগুলোই অনেক হবো। এখন তো আর একটা খেয়া দেন দিয়ে আর একটু মাছ দেখেন, আর একটা নিলে তাই বেশি দরকার নেই। তো খালুন নিব না ওরা নিব না আমার নাই কোনো। ওরা বলে আজকে নিবো না, তাতে থাক ওগুলো ফ্রিজে মাছ আছে ওগুলো মাছ আছে ইয়ে আছে, ওরা পরে নিবে নিয়ে যখন আগে নিয়ে নিবো খেয়া দিয়ে, সমস্যা কি। তার একটা বড় মাছ এই গেলে গেলে একটু ভিডিও গেছে যাক। আজকে খুবই ভালো লাগতেছে দেখতে, যে এত সুন্দর লাগতেছে। বালতি নিয়ে পুকুরে দাঁড়ায় বসে আছি। ভালোই করে মাছ ধরা হইলো, আর একটা দূরে ধরলে হয়ে যাব। মাছ আমার তো মোটামুটি সাইজ হয়েছে। হ্যাঁ মাছ ভালোই সাইজ দেখতে। এটা বড় না অত করে ঢেলে মরে যাব না। না কে মরে,
রুইটা খুব জাপাইছে এই দুটো বড় সবার চেয়ে ওই দুইটা বড়। সরপুটি দাও 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 মা আবার সরপুটি খুব পছন্দ করে ওই যে আরেকটা সরপুটি দাও দাও ওই যে আরেকটা। হয়েছে আশীর্বাদ দেওয়ার দরকার নেই থাক বলে সব ছেড়ে দেন ওই বড় আছিল হ্যাঁ বড় তো দরকার নেই যেটা নিচে হয়েছে ছেড়ে দাও যা 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 তো ছেড়ে দিব এই রাখ 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 বোল উঠতে আরো দেরি আছে দেরি আছে ঝাঁকির ডাং খাইলে বোল যা জং ওই বড় হয়। এই যে আমাদের মাছ এই যে এগুলো নিলাম এগুলো এখন রান্না হবে এই যে কই মাছের নাম ধরতে। হুম ওই লেখা ধরতে। যাও যাও ওই লেখা ধরতে কই মাছ। বউ মাছ আনছি বাড়াও বউ এই দেখো পুকুরে মাছ ধরে নিয়ে আসলাম এটা তুই হেরো ওটা যাওয়ার দরকার নেই দেখি এ কি সুন্দর মাছ নেও নিয়ে দেখো হাতে নিয়ে দেখো মাছ যে গন্ধ কয় রেও কামড়াইবো তোমার তুমি তো আবার ভয় হারাও কামড়াইও না ভয় রে এ টাটকা মাছ না আজকে পুকুর থেকে একদম টাটকা মাছ উঠে নিয়ে আসলো এই মাছ দিয়ে কি যে রান্না করলে এই মাছ দিয়ে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু সেই মজা হবো কারণ এটা টাটকা মাছ টাটকা মাছ আর একটা ইয়ে আছে এ পুঁটি মাছ গান করতেছে হ্যাঁ গান এই যে গান কয় এই যে গান কয় কেচাপ দিয়ে দিচ্ছে যে না চাপ দে ধরি ওই যে গান করতেছে এই যে গান কয় কেন বুকু? পরে এখন এই মাছ স্বাদ হবো কে কখন এই মাছ স্বাদ হবো যে আমরা ব্রয়লারে বিষটা দিই না এটা পুকুরের মাছ এটা কোনো ফরমালি মানে কোনো কিছুই নাই হ্যাঁ এটাতে সার দিই না তারপর রান্না কি কি কয়লে ফিট টিট ওগুলো কিছুই তো খাওয়াই না কিছুই দেওয়া হয় না এই জন্য স্বাদ লাগবে নিজে চাষ করা মাছ আর ইয়ের মাছ মজা লাগে অনেক পার্থক্য হাতাই তো পুঁটি মাছগুলো কিরম লাগাইছে নাজমি যাবাইতেছে পানি দিয়ে ইয়ে করি পানি আনো তো পানি এনে দেও একটু লাউ নিয়ে আসি লাউ কাটতে আসলাম জাঙ্গির থেকে নাও কাটে আনি দুইটা এই পাশে ওটা নাই এই পাশে নাই ওইটাই নাও এই পাশে আছে যে কুমলা ছোট ছোট ওই যে দেখি এটা কেমন বড় দেখা যায় এই যে ছোট এটা ছোট হুম ওই যে ওটাই একটা ছোট এটাই কাঠি ওইটাই কাটলে ভালো হবে গাছের টাটকা লাউ পুকুরে টাটকা মাছ কি যে মজা ও আজকে এত আনন্দ লাগতেছে খুব ভালো লাগতেছে লাউ টেকাটে নেই আরো বড় হলে নিয়ে যে ফুল একদম কষি
আজকে নিজের পুকুরের মাছ আর হচ্ছে মা নিজে যায় আর লাউ কেটে নিয়ে আসলো ক্ষেতের থেকে। এই তরকারি রান্না করলে যে এতটাই স্বাদ হবো কিন্তু আমি খেয়ে পাবো না। কে খবর পেলাম যে স্বাদ হবো, কে আমার কাছে গন্ধ করে না। মাছ গন্ধ করে? হ্যাঁ, লাউটা যে এত সুন্দর, লাউটা আমি দেখে হাসতেছি যে এটা কোনো লাউ হইলো, দেখো না পেটটা কি সুন্দর ইয়া হয়েছে আর মাথাটা উপরে খালি লম্বাই হয়েছে। এটা কিসের মতো যেন দেখা যাইতেছে, মনে আসতেছে। কলসি কলসি। হ্যাঁ হ্যাঁ, আমি এই পাশে লাউটা কাইটা নি। একবারে কষি, আরো বড় হলো না। তো আরো বড় হইল নি। এনে গলা কাটে নেও। হ্যাঁ কাটলাম। এটা হয়েছে ইয়ের মতো বোতার। এই লাফালাফি করিস না, এই লাফালাফি। এমন কাছে শুনে লাফাইয়া থাম, দাঁড়া দাঁড়া এটা নেওয়া যাবো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এত লাফালাফি করলে চলবে না। ধরতে রে। এই যে আপনি হ্যাঁ ওরে নাও। দেখো কেমনে লাফাইতেছে। স্যার বুঝি জানার থেকে এত ভালো। এখন মাছটা মেখে ভাজা করি। মরিচ দিলাম, হলুদের গুঁড়া, লবণ দিলাম, একটু তেল দিয়ে দিই। চুলাটা ধরে নেই।
দিয়ে দিই। মাছটা হালকাভাবে ভেজে নিলাম, বেশি ভাজলাম না। মাছ ভাজা শেষ হয়ে গেছে, ভাজি তুললাম, এখন লাউ চড়ে দিই। তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, পেঁয়াজ রসুন বাটনা, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মশলা কষানো হয়ে গেছে, লাউ দিয়ে দিই। পানি দিয়ে লাউ কষান করবো না, এমনি পানি উঠে গেছে, ওই পানিতে কষান করে নেব। তরকারিতে বেশি করে কষান করা লাগে, ভালো করে কষান করলে এটা কিন্তু মজা লাগে বেশি।
কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিই। বলে ফুটে গেছে তরকারি, এখন মাছটা দিয়ে দিই। তরকারিটি কি সুন্দর হয়েছে, দেখো। নেমে নিলেন। আজকে আজকে একটু আন্দোলন আন দিলাম, আর আন দিবার পামু না। ধরে নয় গেছি, ঘামে গেছি। আজকে এই পর্যন্তই শেষ, আর পামু না আন দিবার। এখন ছাগলের জন্য খাওয়ার ব্যবস্থা করি, খুদ আন দি ছাগলের। মা রান্না করলো, দুপুর হয়ে গেছে, এখন ভাত খাইতে হবে। আমি অবশ্যই এদিক দিয়ে গোসল করা শেষ করে দিচ্ছি, খিদে লাগছে। লাউ দিয়ে, নতুন লাউ, পুকুরের মাছ দিয়ে খাই। বিসমিল্লাহ। লাউটা তো মজা লাগতেছে। এবারে যে এই মাছ, এই যে মাছটা একটু খাই দেখি, খালি মাছ খাই দেখি, খালি মাছ। মানুষ বলে যে আপনার হচ্ছে সিলভার কাপ মাছ স্বাদ লাগে না, মজা লাগে না। কে বলছে মজা লাগে না? এগুলো সব ভুয়া। ওই যে চাষের মাছ খাইলে আসলে সিলভার কে, যদি রুই কাতলাও খান তাও স্বাদ লাগবে না চাষের মাছ। মানে চাষের মাছ বলতে কীরকম, যারা ফিড দেয় আর অন্য অন্য জিনিস দেয়, দিয়ে আবাদ করে, ওগুলো খাওয়া যাবে না। আর এই যে আমরা অথেন্টিক যে রিয়েল কিচ্ছু দে নেই, শুধু চাউলের গুঁড়া দিই, ধানের গুঁড়া পুকুরে দিই, সেই মাছ। মাছের স্বাদ লাগবে না, এটা ভুল কথা। আসলে আমরা এমন কিছু খাওয়াই মাছের তো স্বাদ আসলেই লাগার কথা না। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এই যে মাছটা অনেক ভালো লাগতেছে। তা হলো ছোট মাছ, সিলভারটা ছোটই, এখনো বড় হয় নাই। তাহলে সরপুটি, কই মাছ যে আর স্বাদ, যে মজা লাগে। পুকুরে যদি নিজে খান, কোনো কিছু দিবেন না, আর যদি কোনো কিছু দেন তাহলে কিন্তু মাছ খেতে পারবেন না। যা সত্য তাই বললাম। অনেকে বলবে মাছ বড় হয় না, বড় হয় না, তো কি হয়েছে? ও ছোট মাছ, ছোটই খাবো, স্বাদ হইলেই তো হইলো, তাই না? মূলা শাক ভাজি দিয়ে খাই। ছাগল ভাত খাবো? অত খাবো না, বদমাসি করবো। বিড়াল একটা ভাত দিয়ে আসছি, বাড়ির মধ্যে খাই আসলো। ওই যে দুইটা বিড়াল, একটা সাদা ভাত খায়, একটা তরকারি দিয়ে ভাত খায়। এখন আলাদা আলাদা ভাত দিলে ওরাই ঝগড়া করে আবার। কি যে জ্বালা না কত। খুব মজা। আপনারা এভাবে নিজেরাই মাছ চাষ করবেন। পুকুরে মাছ চাষ করা বলতে কি, এমনি ছেড়ে দিয়ে তুলবেন, পানি দিবেন, শেষ। আর একটু ঘুরে টুরে দিবেন। আর নিজে সবজি টবজি লাগাবেন ক্ষেত খামারে। বাড়িতে হাঁস মুরগি ছাগল থাকবে, নিজের মানে মুরগির ডিম, হাঁসের ডিম, আর এইরকম খাওয়া, লুঙ্গি পরে এইভাবে, এর মতো মজা আছে, শান্তি খাবার। জীবন এত সুখ দিয়ে কী হবে? একটু আলু ভর্তা, ডাল ভাত, আর সুখে থাকা, এটাই তো, তাই না? আমার কাছে মনে হয় সুখ এখানে। কোটি কোটি টাকার মালিক হইলাম, কিন্তু আমি মনে করেন যে থাকতে পাই না, মানে পালায় বেড়া লাগে। ওগুলো কোটি কোটি মালিক হওয়ার দরকার নেই আমার কাছে, এটাই শান্তি।
আলহামদুলিল্লাহ অনেক শান্তি। অনেকের কোটি কোটি টাকা আছে, বউ কথা শোনে না, বউ পালায় যায়। আমার টাকা নাই, আমার বউ আছে, এটাই আলহামদুলিল্লাহ। আলু ভর্তা করে দিবে, পানি ভাত দিয়ে খাবো, শান্তি। কেউ মাইন্ড করেন না, কথাগুলো বুঝে দেখেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন একটু বাইরে বের হইলাম। বাইরে দেখেন রোদের অবস্থা, প্রচন্ড পরিমাণে রোদ, কোনো বৃষ্টির লক্ষণ নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। এলার পরিবারের ভিডিও কেমন হয় সেটা জানায়েন। আর আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি দুপুরবেলা আপনাদের কাছ থেকে, প্রচণ্ড রোদের মধ্যে থেকে।